এই যে ছেলেকে নিতে স্কুলের সামনে চলে এসেছি। বৃষ্টি হয়েছে, কাদা মাটি, যে রাস্তা পানি জমে আছে। এই যে ভিড় হয়ে গেছে, চাবিদের ছুটি হয় না, এখনো দাঁড়িয়ে আছি। কি ব্যাপার? এই যে কি খবর? চুপ কেন? প্লে নার্সারি ছেড়ে দিয়েছে আবৃত্তি, তারপরে ছাড়বে, এখনো ছাড়ে নাই। আমি সাইডে দাঁড়িয়ে আছি। আজকে প্রচন্ড গার্ডিয়ানের ভিড়। এই যে আবৃত্তি এসে পড়েছে। দেরি হইলো কেন? ম্যাম? ও, স্টার দিছে কে? কোন ম্যাম? কি বললো? মেয়েদের আগে বের করছে আজকে, তোমাদের পরে আপু আসে নাই? কালকে তোমাদের আগে ছাড়বে। ভালো। তোমার আপু কো? এই যা পয়সা বসছে দুজনে। আজকে কি ভালোভাবে পড়াশোনা লেখাপড়া করছো? ব্যাগে এত ময়লা পড়াইছো কেন? বেঞ্চে রাখবা। চলো চলো চলো। ওই যে বাবুকে দেখতেছে সবাই। চলো চলো। রাস্তাঘাটে দুজনে হাত ধরে যাচ্ছে। এই দুজন কথা বলতে আর হাসতে হাসে সব সময়। শুধু হাসে হাসে। অস্থির হয়ে গেছে, ড্রেস ট্রেস খুলতেছে। আজকে দেখি ওদের কি করেছে। আজকে ড্রয়িং ক্লাস হয়েছে না? ড্রয়িং কি আঁকাইছে দেখাও। যাও আমি দেখি, তুমি ড্রেস খুলে আসো। এই যে আম আঁকাইছে, ম্যাঙ্গো, তিনটা আঁকাইছ। আর একটু সুন্দর করতে হবে। ম্যাম আঁকাই দিয়েছিল। নো নো নো। যাও ড্রেস খুলে আসো। এই যে আবির দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম আসছিল, এখন ঘুমে থেকে উঠে মুখ টুক ধুয়ে আসলো। যাও মুছে আসো, গেঞ্জি ভিজাও না। মুছতেছে ও। আর এই যে কাজেরা আসছে, এখন ঘর মুছতেছে। আবেদকে এখন ঘরে মিষ্টি ছিল ফ্রিজে, খাওয়া দাওয়া করে পড়তে বসাবো। আয় ধরো। তাড়াতাড়ি খাওয়া, খায় পড়তে বসতে হবো। এই যে দিক দিয়ে আজকে স্পেশাল জিনিস রান্না করব। এই যে আম সিজনে, অদিনে আম। আমার ছেলে বাড়িতে গিয়েছিল, তখন হঠাৎ করে একদিন দুপুরবেলা ও বায়না ধরেছে আম খাবে। তো পরে দাদা ভাই সন্ধ্যার সময় বাজারে গিয়ে তো এরকম 1 কেজি পরে আম কিনে নিয়ে আসছে, কাঁচা আম, পাকা আম পায় নাই। তো 5টা আম, 1 কেজিতে 5টা আম ছিল নাকি। আর এই যে দেখতে আবেদকে লিখতে দিছি। ও ইদানিং এত মানে তো দুষ্টামি করতেছে, পড়াশোনা খুবই মনোযোগ কম দিতেছে, লেখা খুবই স্লো। আর লেখাগুলোও দেখেন 3 দিন না জানি মানে পচা হচ্ছে লেখা। লেখা শেষ, শুধু এই যে এগুলো লিখতে বলছি আমি, সবগুলো লিখিয়ে দিয়েছি আমি বসে থেকে। তারপরে দেখেন এই যে কত স্লো, মানে হাতটা চলতেছে না। আর এদিক দিয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি। আচ্ছা, ছোটো ছোটো পিস করে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে কড়াই ধুয়ে নিয়েছি চুলা। মানে এই আমের জন্য ওর জান প্রাণ বের হয়ে যাচ্ছিল। 2-3 দিন যাবৎ ধরে বলতেছে আম্মু আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও। আমি সময় পাচ্ছি না, আমার বোনের বাসায় যাচ্ছি, ওইখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি।
পরে ভাবলাম আজকে করে দিই। এই যে চুলায় তাওয়া গরম হয়ে গেছে, এখানে হালকা করে একটু তেল দিব, মানে জালটা আমি একটু আচারের মতো করেই দিব, ওগুলো গলে যাবে। হালকা করে একটু তেল দিলাম। পাঁচফোড়ন দিলে ভালো হয়, আমার পাঁচফোড়ন শেষ হয়ে গিয়েছে, পাঁচফোড়ন ছাড়াই বানাবো। তেলের মধ্যে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দেব। হলুদ দিলে একটু কালারটা সুন্দর আসে, মরিচের গুঁড়া দিলে হয় কি একটু ঝাল ঝাল ভালো লাগে। যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। নরম নরম করে ওকে দিব, একটু করে খাবো। যে কালারটা আসবে। এখন এই যে এখানে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিয়েছি, নেড়ে ফেড়ে ঢেকে দিব, পানি উঠবে, আস্তে আস্তে করে সিদ্ধ হবে। সিদ্ধ হলে গলে গেলে নামিয়ে নেব, এক্সট্রা পানি দিব না। এই দেখেন পানি ছাড়তেছে, একটু লবণ দিয়ে দেব। এই যে দেখেন চিনির পানি আস্তে আস্তে ছাড়তেছে এবং আমের পানিও ছেড়ে যাবে। আচার এভাবেই বানাই, কিন্তু এটা আঠি হয় নাই। আর মশলাপত্র দিব না, এখানে মশলাপত্র দিলে আচার হয়ে যেত। এখানে একটু ঢেকে দেবো। দেখেন হয়ে গেছে প্রায়, কি দেখুন পানি ছেড়ে একদম একটু হয়ে গেছে, গলে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নেব, ও একটু একটু করে খাবে। চুলা থেকে নামানোর পরে জুড়িয়ে গেলে একদম শুকিয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে। এই যে তোমার আমের আচার দেখছ, একটু জুড়ে যেতে দেখ। কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এই যে অল্প একটু হয়েছে, এই যে আস্তে আস্তে ঘন হচ্ছে। এটাকে আমরা টক বলি, আবিদ বলে আচার না। এই যে আবিদ একটুকু দিয়েছি, ও জড়িয়ে খাচ্ছে। যাও রুমে নিয়ে যাও। এই যে খাইতেছে আবিদ, কেমন হয়েছে? পাগল হয়ে গেছিল এত খাইতে, খুব মজা লাগতেছে। এগুলা আবার তিয়াম, অত মজাও না। খুশি হয়েছে? খাও তুমি, শরীরে ভরায় না, তুমি খাও, আমি নামাজ পড়ে আসি, শরীরে জানি পড়ে না। আর আজকেও মনে হয় বৃষ্টি আসবে, শ্বাস করতেছে। এখন বৃষ্টির দিন আসছে, ঝামেলা। বৃষ্টি আসলে কারেন্ট থাকে না, তোমার নিয়ে তো সকালবেলা যাইতে হয়, আমার খুব কষ্ট হয়। বৃষ্টির দিন খুব খারাপ, ভালো না।